ডিওয়াইএফআইয়ের জেলা সম্মেলনের মাথাভাঙাতে যে সমাবেশে বক্তব্য রেখেছেন তার প্রেক্ষিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আজকে একটা সাংবাদিক বৈঠক করেছে। সেখানে বেশ কিছু কথা বলেছে, ইতিমধ্যে সে কথা আপনিও শুনেছেন। সেই বিষয়ে কি বলবেন? উনি একটা সরাসরি চ্যালেঞ্জ শুনেছেন। শুনিনি উনি কি বলেছেন, তবে মানে আমার নিজে এখনো শোনা হয়নি, তবে আমি শুনেছি যে উনি কিছু হুমকিমূলক কথা বলেছেন। আমরা কাল ডিওয়াইএফআইয়ের 20তম জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশের মঞ্চ থেকে রাজনৈতিক কথা বলেছি। দিনহাটা, কোচবিহার সহ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে দুর্নীতি এবং দুষ্কৃতি রাজ পশ্চিমবঙ্গে চলছে না, এটা কি কেউ অস্বীকার করতে পারে? এবং তার পরিপ্রেক্ষিতে, রাজনৈতিক কথা বলার পরিপ্রেক্ষিতে একজন জনপ্রতিনিধি, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি যদি কাউকে ব্যক্তিগত হুমকি দেন এবং কথা বলেন, তো তার জুতোতে পা গলানো আমাদের পার্টি, আমাদের রাজনীতি আমাদেরকে শেখায়নি। মানুষের কাছে ছাড়লাম, গোটা দিনহাটা, গোটা কোচবিহার, গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা বললাম, 8 বারের জন্য দিনহাটা পার্টি অফিস আক্রমণ করলেন। পুলিশ কোথায়? আবারও বলছি, পুলিশ যদি থাকতো, পশ্চিমবঙ্গে আইনের শাসন যদি থাকতো, তাহলে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের অফিস এরকম মানে পরপর 8 বার একজনের নেতৃত্বে ভাঙতে চলে যাওয়া হতো না। পুলিশ একটি সরকারের থেকে পরিচালিত হয়। আজকের ঘটনা এবং ওনাদের কথা আমরা গতকাল সমাবেশ মঞ্চে যেটা বলেছিলাম সেটাকে প্রমাণ করে দিলেন এবং তার পক্ষে সাক্ষী সমেত দিনহাটার পার্টি অফিস রেখে দিয়েছেন। গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে পরিষ্কার, ডিওয়াইএফআই গতকাল 20তম জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশ থেকে সঠিক কথাই উচ্চারণ করেছে।